পূজা 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 পূজার জন্য আমি পাগল হয়ে গেছি। 12 মাসে দিন পুজো সর্বদেব পাই, আমি শিবদয়িতা হই। আমি কেন ছোট ঘরে যাই? দেবী কুলে জন্ম নিয়েছি সত্যই, আমি আমার বিশ্বমাতার বিশ্বপূজিতা। তাই তো গিয়েছিলাম পিতার নিকটে। পিতা মাই বলেছে, ওরে পদ্মাবতী চম্পকনগরের ওই আজাদ সওদাগর, তার হস্ত থেকে যদি পুষ্পগুলো নিতে পারিস তুই আমি বিশ্বমাতার বিশ্বপূজিতা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবে চম্পকনগরে, চাঁদের হস্ত থেকে ছলে বলে কৌশলে যাবে হোক না কেন, বুঝলি আমি এই ত্রিভুবনের বিশ্বমাতার বিশ্বপূজিত হব। আর বিলম্ব নয়, সাজাবই আমার হংসরথ, এই মুহূর্তে করিবই আমি মাঠে গমন। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আবার স্বর্গেও থাকি, পাতালেও থাকি, থাকি ত্রিভুবনে। আবার স্বর্গেও থাকি, পাতালেও থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আবার কখনই কোথায় আমি যে থাকি কেউ তো জানি না। আবার কখনই কোথায় আমি যে থাকি কেউ তো জানি না। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। বাড়িতে বউ হচ্ছে আমার একটা, কিন্তু কোনোদিন এসে দেখতে পাবো না যে বাড়িতে আমার বউ আছে। কারো না কারো বাড়িতে যাবেই, কারো বাড়িতে না গেলে করে ভাত হজম হয় না। আজকে যে আবার কার বাড়িতে গেলে ভগবান জানে। ডেকে দেখি, কই গো হবর মা, চিন্তা করা যায় এই গ্রাম থেকে কোন গ্রামে যে গেছে ভগবান জানে। কই গো, কে গো বাইরে? আমি। দাঁড়াও দাঁড়াও, ঠিক মনে হয় ওই ছাগলের পায়খার এসছে। দাঁড়াও, বাইরে থাকো,
আমি বাইরে যাব না, বলছি কি আমার স্বামী ছাগল বিক্রি করবে না, তুমি চলে যাও। চিন্তা করা যায়, এটা বলে আমার বউ, হ্যাঁ? আমি ডাকছি, আমি বললাম আমি আছি বাইরে, আমি নাকি বললাম ছাগলের পাইকার। আমার গলার আওয়াজ বুঝতে পারছে না, আমি ছাগলের পাইকার নই গো। ধ্যাৎ তেরি, তার মানে তুমি কে? আমি তোমার পাইকার। তোমার পাইকার? নিশ্চয় মনে হয় ওই দুধ আলা হলো। আমাকে কালকের দুধটা দিয়ে যায়নি, কালকে পুজো করেনি। আমার স্বামী বলে গেছে কি দুধগুলা তুমি নিচ্ছ সব বেকার নষ্ট করে দিচ্ছ, আজকে আসছে মনে হয় দুধও লাগবে না গো। আরে আমি দুধ বেচতে আসিনি, তাহলে কে? আমি তোমার এ কি হু 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 হু? বুঝতে পারলাম না, ঠিক মনে হয় ওই তো আমার বাবা ফোন করেছিল, আমার বাবা মনে হয় নিশ্চয়ই এসেছে। বাবা? দাঁড়াও, আমার বাবাকে সব খুলে বলবো আমার মনের কথা। আমি বলবো বাবা। তার জামাই আমাকে কথায় কথায় মেরেছে, কত আমাকে দুঃখ দিয়েছে, সব আমি খুলে বলবো। দাঁড়াও। ও গো বাবা, তোমার জামাই কথায় কথায় মেরেছে গো বাবা। বেটি রে, খুব মারে না? হ্যাঁ বাবা। মদ খাই? হ্যাঁ খুব মারে? হ্যাঁ আরে বেটি, হ্যাঁ বাবা। খুব লেগেছে তোকে? হ্যাঁ বলছি বেটি, তুই হ্যাঁ। ভালো করে যদি খুলে না দেখাস আমি কেমন করে মলম লাগাবো রে বেটি? no, 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 no. দাঁড়াও গো, দাঁড়াও। হায় সর্বনাশ, আমার স্বামীকে আমি বাবা বলে দিলাম গো। না না, কি আমি হয়েছে? তোমার বাবা, আমি দুধ বেচতে এসেছি, আমি পাঠাবালা। হ্যাঁ? না আচ্ছা, গো, তুমি আমার গলার অবস্থা বুঝতে পারছো না কেন? না গো, আমি ভালো করে বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি সেটা বলো। কেন? তুমি তো বাড়িতে থাকোই না, চলে যাও ওই মাঠে মাছ ধরতে। কিভাবে আমি জানবো? তোমার গলার আওয়াজ আমি বুঝতেও পাই না, জানো? চিন্তা করা যায়, যে আমার বউ, যাকে 12 বছর থেকে বিয়ে করেছি, এখন আমার গলার আওয়াজটা চিনে উঠতে পারলো না। লোকেরটা আবার ঠিক বুঝি। কোথায় গেছে সেটা বলো। কি আমি? হ্যাঁ? কেন টিভি দেখতে? কার বাড়ি গেছিলে তুমি? কেন পনপের বাড়ি? কি? হ্যাঁ। হায় ভগবান, তুমি সর্বনাশ করে দিয়েছো। ছেলেটাকে দেখে মনে হয় একটু লেলা আছে, কিন্তু না। কেন? ওদিকে আমার জ্ঞানের নারে টনটনা, ওরে ভগবান। বাবা রে বাবা, পারা যায় না। আমি বলি একটা টিভি কিনে দাও, টিভি কিনে দাও, আমাকে টিভি কিনে দিবে না। শোনো শোনো, হ্যাঁ। তুমি সবার বাড়ি যাও, কিন্তু ওই চেয়ারের বাড়ি বাকি। কেন? ওর স্বভাব কিন্তু ভালো নয়। কেন তুমি জানো? তো জানবো না, আমার পাশের বাড়ির লোক, আমি চিনবো না ওকে। কেন কি সবে? আরে জীবনে নিজে বিয়ে করতে পারবে না, খালি পরের বুকে বৌদি বলে ঠান্ডা বল। এ কি বলছো তুমি? হ্যাঁ। না 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 না, সে বাচ্চাটা কিন্তু খুবই ভালো। বাচ্চা তোমার কি বলে ডাকে? বৌদি বলে ডাকে। চিন্তা করো, দেখো। হ্যাঁ, ওই আমাকে কাকা বলে প্রণব, আর আমার বউকে বলে বৌদি বলছে। কি? হ্যাঁ, হতচ্ছাড়ার বেটা, লজ্জা শরম আছো? আর গালি দিও না, তাহলে আমি যাব না, ঠিক আছে? তাহলে আমাকে টিভি কিনে দিবা, তাহলে যাব না। শুধু টিভি কেন, হ্যাঁ। তোমার সামনে যে জল জ্যান্ত একদম টিভিটা দাঁড়া যেতে হয় রে তোমার। ও মা, তাই নাকি? বুঝিস না? হ্যাঁ বলো। কেন গো? কি হয়েছে? বলছি, তুমি এক কাজ করো, তুমি দরজাটা বন্ধ করো, একটু গল্প আছে। ছি 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 ছি, কি? এই সাত দুপুর বেলায় এখন জানলা দরজা বন্ধ করবো আমি? আরে তোমার পাগলি, লজ্জা আছে? স্বামী স্ত্রী আমরা দুজনে, আমরা ভর দুপুর বেলায় বন্ধ করি, আর রাত 12টা দিন বন্ধ করি, তাতে মানুষের কি? হাট! তোমার ভাই যদি আসে আর যদি দেখে তো কি বলবে? ভাই? হ্যাঁ। ভাই তো গেছে ছাগল চড়াতে, ওকে আসবে এখন, ওই মহেশপুরের মাঠে আছে। তাই নাকি? ঠিক আছে তুমি, ঠিক আছে ঠিক আছে, বন্ধ করো, বন্ধ করলাম। কটা? কেন কি হয়েছে? বেশে বেশে শোনো। ছি 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 ছি, কি? দেখছো মাসি আমাকে কোলে বসিয়ে আজকে মনে হয় বিড়িতে চলবে না? বসো না, তুমি না পাগলের মতো। কেন এতদিন তো আমাকে অত ভালোবাসা দেখালা না? আরে আর ভালোবাসা আজকে? কি, ভালোবাসা কি সবসময় উঠে? তাহলে? জি,
হ্যাঁ বলো। ভাই তো বাড়িতে নেই, নেই। বাড়ি পুরো ফাঁকা, হ্যাঁ জানলা বন্ধ দরজা বন্ধ, হ্যাঁ। তাহলে একটু হয়ে যা। ছি 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 ছি, Oh, no, তোমার no, no. একেবারে লজ্জা শরম নাই। হ্যাঁ? কি বলছো তুমি? বললাম একটু হয়ে যা। কি হয়ে যা? ওরে পাগলি কি হয়ে যায় বোঝে না, না বুঝো না? না, আরে শোনো শোনো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না গো। তুমি যদি সেইভাবে যদি বলো ভয় পাবো না তো কি? এই যে মহেশপুর বাউল মেলাতে তুমি এসেছিলে, হ্যাঁ। তোমাকে দেখে পাগল হয়ে গেল জানো। ও যে দোকানে যায় পিছে পিছে আমি ওই দোকানে যাই, ও যেই দোকানে খেতে ঢুকে আমিও সেই দোকানে ঢুকি, এই করতে করতে মালটা পটে গেল। এই, আর মালটা যেমনি পটে গেল দাদা, অমনি পটাম করে তুলে নিয়ে পালিয়ে গেল। ছি 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 ছি। বলছি কি, হ্যাঁ বলো। তোমার যে গলা মাইরি, ইস, সেই তোমার কোকিলের মতো কণ্ঠ, বাবা, কোকিল মতো কণ্ঠ। তোমার বাপ মায়ের মানে ছোটবেলায় তোমাকে কোকিল পুড়িয়ে খেয়েছিল না? না গো, আমার ওই যে সামনে একটা গরু আছে না, হ্যাঁ দেখেছো তো গরুটাকে? হ্যাঁ। ঠিক আছে বলো কি বলছি হয়েছে? কি, তুমি একটা গান বলো। কি? বলি একটি গান বাজনা হয়ে যাক, অনেকদিন থেকে হয়নি তাই বলছি। ও গান বাজা তুমি শুনবে? হ্যাঁ। তাই নাকি? আরে গলা পেরে কাটা আমায় যে দিলে, ও শাশুড়ি বেটি, দিয়ে যে কেন কেড়ে যে নিলে, ও তুমি বোঝো না আমার মনেরও ব্যথা। গলা পেড়ে কাটা আমায় যে দিলে, দিয়ে যে কেন কেড়ে যে নিলে, ও তুমি বোঝো না আমার মনেরও ব্যথা, বোঝো না আমার মনেরও ব্যথা। আরে গলা পেরে কাটায় আমায় যে দিলে, দিয়ে যে কেন কেড়ে যে নিলে, ও তুমি বোঝো না আমার প্রাণেরও ব্যথা, বোঝো না আমার মনেরও ব্যথা। আরে গালটা তোমার আপেলের মতন, ঠোঁটটি তোমার লাল। আরে গালটা তোমার আপেলের মতন, ঠোঁটটি তোমার লাল। তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তুমি বলো আমায় ভালোবাসবে কিনা, তুমি বলো ভালোবাসবে কিনা। আরে গলা পেড়ে কাটায় আমায় যে দিয়ে যে কেন কেড়ে যে নিয়ে, ও তুমি বোঝো না আমার প্রাণেরও ব্যথা, বোঝো না আমার মনেরও ব্যথা, বোঝো না আমার প্রাণেরও ব্যথা, বোঝো না আমার প্রাণেরও ব্যথা, বোঝো না। ওই হারামজাদা! ছি 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 ছি, দেখছো মাসি, এত সুন্দর গান শোনাচ্ছি আর তার ভিতরে তুমি ছি 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 ছি, কি বলবো গো। ভালোবাসার এত ছি। টাকু দাদাকে আমার ধরে থামানো যায় না। গান বললে না, সর্বনাশ। তোমার গানের তালে
কেন তুমি আমাকে এইভাবে ফেলে দিলে কেন? আরে এটা আমার দোষ নাই। তাহলে মনে হচ্ছে পিছন থেকে কেউ মনে হয় না আমাকে এরকম হুড়া মারলো গো। কে হুড়া মারবে? কেউ মারলো মনে হচ্ছে। হুড়া মারে মারলো? কুড়া করে দেবো একদম একেবারে। কই কেউ তো না। তখন দেখি তো। একেবারে হুড়া মারে কুড়া করে দেবো দাদা রে। হ্যাঁ? বাইরে কি ডাকাডাকি করছে মনে হচ্ছে। কে ডাকাডাকি করছে? ভালো করে শুনো, ভালো শুনো। ও বদে হায় রে, এবার কি হবে? কে বাইরে? ভাই, তোমার ভাই না? হ্যাঁ। ছি 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 ছি, সর্বনাশ হয়ে গেছে। তোমাকে এই জন্য বলি এই দুপুরবেলা গেট বন্ধ করতে হবে না। ইস গেট, গেট, তালপাতের ঘর, দরজা জানলা ঠিক নেই বলে গেট। বলছি কি, আমি না লুকিয়ে থাকবো আর তুই পটিয়ে পাঠিয়ে না ভাইকে পাঠিয়ে দিবি। তাই ও নাকি? বদে ঠিক আছে, তুমি তাহলে লুকিয়ে থাকো শোনো, কেমন? শোনো। হ্যাঁ বলো। আমি শুনেছি ভাই নাকি এখন গাঁজা খাচ্ছে। ওকে বলবে যে মালু তুই এক কাজ কর, চল যা তুই মহেশপুর শ্মশানে, ওখানে গাঁজা খাই, ওখানে খাই। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আরে তাহলে দরজা তুমি খানা লুকাও। খুলো। লুকিয়ে থাকো কেমন? না না হুড় কামারে দরজা ভেঙে দেবো কিন্তু। তুমি এই রান্নাঘরে লুকিয়ে থাকো, ঠিক আছে? দরজা খুলো, দরজা খুলো। বদে দাঁড়াও দাঁড়াও। আর তোর সইছে না। ইস। এক্ষুনি তুমি আমার নাকের বারান্দা ভেঙে দিয়েছিলে গো। নাকের বারান্দা নাকের বারান্দা থাকে না? বলা ঢং আছে কি থাকে? না? আচ্ছা বদি তুমি এত ঘামছো কেন গো? ইস আহারে, ইস ইস। আরে কেন তুই বুঝতে পারছ না? হ্যাঁ? বাড়িতে কত কাজকর্ম, হ্যাঁ। তাই বাড়িতে কাজ করছিলাম। ও ওই কাজকর্ম করতে করতে তোমার ঘাম হয়ে গেছে? হ্যাঁ বলছিলাম বদি হ্যাঁ। দাদা বাড়িতে নেই? না, ওই সকালে বেড়াইছে, এখনো বাড়িতে এসেনি। কোথায় গেছে? কে জানি কোথায় গেছে। হায় সর্বনাশ। দাদাকে ওই কুত্তাগুলো। কিছু হয়তো মনে হয় বাড়িতে মনে হয় কিছু হচ্ছে, কুত্তার আওয়াজ পাচ্ছি। না না না, কুত্তা নেই। বদি হ্যাঁ, তুমি আমাকে গুতালে? আমি তো তোমার সামনে আছি, তোমার সেটাই পিছন থেকে তো। কিভাবে গুতা মারবো? বলছিলাম কি দাদা যখন বাড়িতে নেই হ্যাঁ, দাদাকে আমি খোঁজ করে জানা যাচ্ছি। হ্যাঁ খোঁজ করার জন্য? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। আমি এক্ষুনি দাদাকে নিয়ে আসবো ধরে। হ্যাঁ এক্ষুনি নিয়ে আসবো। হ্যাঁ চলে গেছে। বদি বদি হাই সর, হ্যাঁ কি হয়েছে? তুমি কার সঙ্গে কথা বলছিলা? কার সঙ্গে? আমি একলা একলা গান গাচ্ছি। ওই একা একা তুমি কথা বলছিলা? হ্যাঁ বলছিলাম বদি হ্যাঁ। আমি তো দাদাকে খোঁজ করতে যাব, যে রোদ্র দিছি, তুমি আমাকে এক গ্লাস জল দাও তো। এখন জল খাবি? হ্যাঁ জল দাও তো। ঠিক আছে, আমি জল এনে দিচ্ছি। কেমন তুই এখানে? হ্যাঁ কোথায়? কেন রান্নাঘরে? না খবরদার রান্নাঘরে যেও না। কেন? এমনিতে তুমি গরমে ঘেমে গেছো, এখন যদি তুমি রান্নাঘরে যাও প্রচন্ড গরম। না না না, তোকে যেতে হবে না। তুই আমার একটাই স্বাদের দেওর, তুই কি কাজ করতে পারিস? আমি এনে দেবো, কেমন? ডব ডব ডব। তো তুমি কটা দেওয়ার চাইছো? কেন, একটাই আমার দেওর, কটা আমি চাইবো? তো বলছিলাম তো আমাকে দাও না, কি? জল দাও না। এনে দিচ্ছি। না তুমি তো প্রত্যেকদিন দাও, আজকে আমি নিজে জল ঢেলে খেয়ে নিবি। বেশ বেশ। গালসি দাও। কি গালসি কি দিয়ে জল খাবো? গালসি? আরে বাবা কি দিয়ে তোমরা জল খাবো তো? ও, গিলাস। গ্লাস 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 দাও, গ্লাস দাও। নাও। বৌদি হ্যাঁ, কলসটা কোথায় আছে? কলেজটা রান্নাঘরে। রান্নাঘরে? জল পেরে নিবি, তাড়াতাড়ি বেড়ায় চলে আসবি, কেমন? বেশ ঠিক আছে। ঠিক আছে। জল ঢেলে খেয়ে কলস খানা ভেঙে দিবি। কেন? যদি জল ঠান্ডা না থাকে ভাঙবো না। না, ঠিক আছে, জলটা আমি নিয়ে যাই। চলে আসবি। বৌদি হ্যাঁ, রান্নাঘরে অন্ধকার কেন? কালকে বলটা কেটে গেছে। ওরে মাথা মোটা মুরগি মুখে মেরে রান্নাঘরে বাল্ব কেটেছে, তুমি আমাকে আগে বলতে পারো না? কেন? তাহলে আমি দোকান থেকে নিয়ে আসতাম। এখন আমি অন্ধকারের মধ্যে কোথায় পাবো কলস দেখতে? ভাই তুই এইভাবেই যা। কানার মতো? হ্যাঁ, অন্ধকারে কোথায় পাবো কলস? এই, এদিকে মনে হয় কলস নাই, এইদিকে আসে মনে হয়।
সপনা বৌদি কি হয়েছে? অন্ধকারে কোথায় পড়ে পা পড়লো, হড় বড় করে শব্দ হলো যে। এই ভালো করে সাবধান ভাবে ঢুকিস। সর্বনাশ, অন্ধকারে কোথায় পা পড়লো গো? ইস, থামো তো দেখি কি এগুলা। বৌদি হ্যাঁ এটা কলস? হ্যাঁ রে। কলসের এত বড় মুখ? কেন? এত বড় কলসের মুখ, হ্যাঁ রে। কিন্তু নরম নরম করছে কেন? নরম নরম করছে। তুই বেশি কিছু না, জলটা বেড়ে নে, তাড়াতাড়ি বেড়ে আয়। তুমি কি পাত দিছো? ছি 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 ছি, আমি এখানে আছি, তুই রান্না করে, আমি কিভাবে পাতবো? তো কিসের গন্ধ? কিসের গন্ধ? পচা কাঁঠালের গন্ধ করছে। পচা কাঁঠাল? ও মা, এখন আমি বুঝতে পেরেছি। কি? ওই তো আমার বাবা নিয়ে এসেছিল, পচা কাঁঠাল নিয়ে এসেছিল। হ্যাঁ। ওই কাঁঠালটা মনে হয় পেকে গেছে। পেকে পচে গেছে? পচে গেছে? তারই গন্ধ ছড়িয়ে যাচ্ছে। তাই নাকি? থামো, তোমার বাবা যখন কাঁঠাল দিয়েছে, হ্যাঁ। ওই কাঁঠাল ভালো আছে কি না, খাওয়া যাবে কি না, আমি একদম হাত ঢুকিয়ে একদম বোঠা বাহির করে দেবো। বেশ বেশ, তাড়াতাড়ি যা। কাঁঠাল, কাঁঠালের একদম বোঠা বাহির করে দেবো একদম আমি। কাঁঠাল থাম। বাবু, দাদা, দাদা গু, দাদা গে, আরে আমি কাঁঠালে হাত ঢোকাছিলাম না। হ্যাঁ, কোথায় কাঁঠাল বালি? বৌদি বললো রান্নাঘরের মধ্যে কাঁঠাল আছে। হ্যাঁ, কি হয়েছে গো? তুমি বললেছো যে ঘরে কাঁঠাল আছে। না 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 তুমি না। জানো কি করেছে? কি করেছে? কেন রে? কেন গো, কি হয়েছে? জানিস ভাই, আরে আমার দোষ একটুকু নেই রে। কার দোষ? সব দোষ তোর বৌদি। তোর বৌদি বলছো গো। হ্যাঁ গো। হাগো নয়, হ্যাগো। স্টোভটা অনেক দিতে পাম হচ্ছে না। হ্যাঁ। তা জানিস, এত অন্ধকার, এত গরম, তার মধ্যে ঘরে বসে আমি স্টোভটা ঠিক করছিলাম। ওরে আমার পাম করনে वाला চুরুস রে। পুরুষ না পুরুষ? পুরুষ। আচ্ছা, হারাম জাদা, তোদের লজ্জা শরম বলতে কোনো জিনিস আছে? কি বললাম? হ্যাঁ, দিনের বেলায় দরজা বন্ধ করে দিয়ে, জানলা বন্ধ করে দিয়ে আমি বাড়িতে নেই, তুই তোর বোর সঙ্গে গান বাজনা করছিস। এই, কখন বললাম? সব মিথ্যা কথা। কখন বললাম গো? আমরা কি করলাম? তোমরা কিছুই করনি? কেন? কিছু করিনি। কিছু করনি? না। শালা বেটি চেহারাটা কত চাল লাগে। গোলাপের কাটা আমায় যে দিল। থাম, 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 থাম। শোন ভাই, হ্যাঁ। এইসব কথা বাইরে বলিস না কাউকে। কেন আরে ঘরের কথা পরকে বলতে নেই। বলতে নেই? ঠিক কথা বলেছিস। শোন ভাই শোন, হ্যাঁ। আমি জানি তুই আমার থেকে এখন লম্বাই বড় হয়েছিস, এখন বিয়ে করার ধান্দা ধরেছিস তুই। শোন ভাই শোন, হ্যাঁ। তুই চিন্তা করিস না। এবার আমি আলু লাগিয়েছি, আলুর দামও ভালো আছে, বিক্রি করে তোর তোর বউ খুশি। তোর কি? সামনে বার বললি যে ধান লাগাইছি, ওরে ভাই মালু লাগাইছি 2 বিঘা আলু, আলু গেল ধসা লেগে, আমার বিয়ে গেল ধসা লেগে। কিন্তু জানিস ভাই, এবার ধসা লাগেনি। আর পরিপূর্ণ। তাহলে ঠিক আছে। শোনো, বলো। তুমি যাও আমার জন্য খাবার নিয়ে আসবে, কেমন? হ্যাঁ। চল ভাই চল। চল 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 তাহলে এখন আমরা মাছ হতে যাবো। হ্যাঁ, মাগে মাগে এই পা দিয়ে বলছিস মাকে মাকে? গান কে ডাকবি না রে? গান আবার কোথায় আছে? এই যে মুসপুরে স্ট্যান্ডে। আচ্ছা, ও শান্তি, তোকে মারবো লাথি, এই, চুপ! আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রেম কামে। এটা গান হলো? একটা গান শিক্ষা দিয়ে দেবো। এটা গান নয়, ভালো গান বল। ভালো গান। বলি চল রে ভাই, আমরা 2 ভাই মাছ মারিতে যাই।
তেরিকার এটা নাচ করছে রে চিন্তা কর দাদা, এটা কি নাচ? এটা ড্যান্স কি ডান্স? কাজ প্রেম সব কি নাম বল বল বল, বল। আরে এটা হচ্ছে সরষা তোলা নাচ সরষা তোলা? ও জানে এখন সরষা তোলা লেগেছে মাঠে হ্যাঁ। পাইপগুলো ঠিকানি নিচ্ছে একদম আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে দিলাম তোকে আমি। আরে আমরা দু ভাই মস্তগণিতে যাই, উনি রাম নাম আর ঝালু মালু আমরা দু ভাই মাছ মারিতে আমরা যাই। চাল রে ভাই আমরা দু ভাই মাছ মারিতে যাই। কি চল রে ভাই আমরা দু ভাই মাছ মারিতে না ড্যান্স করবো লোকে বলবে তুই একটা পাগল হয়ে গেছিস। আমি পাগল কি? আমি পাগল কে পাগল? হারাম জাদা মাথা মোটা কাতলা এটা কি নাচ? এটা ড্যান্স কি নাম? সুরে যা সুরে কিন্তু ভাই তুই বাড়িতে আমার সঙ্গে অনেক ঝগড়া করিস। হুম? দেখ তো এরা কেউ ঝগড়া করে? কত সুন্দর মাছ ধরছে বসে বসে। এই মা সত্যি তো না জাল ছাড়া নে ভাই হ্যাঁ জালটার এই অবস্থা কি করে হলো? আমার কি হলো হ্যাঁ? আমি কি করবো তোকে তো দিলাম কালকে। তুই আমায় জাল দিয়েছিস আমি বৌদিকে জাল দিয়েছি আয় রে, হ্যাঁ? যা রান্না করে চুল বাঁধা ঢং নাই, তুই তাকে দিয়ে জাল ঠিক করতে। তাই জালটা কি অবস্থা করেছে? একেবারে কেরাসিন করে দিয়েছি রে বল বস। ওই তো সম্মুখে থেকে যায় একটি নদী। এই নদী পেরোলে আমি পাবো চম্পকনগর। নদী যখন রয়েছে, মাঝি ভাই নিশ্চয় রয়েছে। আমি একটি বারে ডেকে দেখি, ও মাঝি ভাই! তোমরা কাই আই তোমরা কাই নয়, ও তুমি কে? তুমি কিডা ইডা নয় কে? কে কে গো মা তুমি? আমি এই গ্রামের কুলবধূ বাবা, আমায় পার করে দেবে? আমি পার হতেও পারে যাব। কি বললে কুলের বধূ নাকি কুলবধূ মানে এই গ্রামের নতুন বধূ, বউ। শোনো মা শোনো, বলো। আমরা তোমায় পার করতে পারবো না। তুমি এক কাজ করো, অন্য কোনো ঘাট দিয়ে পার হয়ে যাও, কেমন? ও পারে করো রে, বেলা মরে গেল রে। ও পারে করো রে, বেলা মরে গেল রে। আরে পার করো বাবা ঝালু মালু, পার করো বাবা ঝালু মালু। আমি যাব চম্পলাতে রে। ও বাবা ঝালু মালু, তোমাদের কি হয়েছে? মা গো, জানো মা, আমরা জেলে বংশে জন্ম হয়েছি। প্রত্যেকদিন মাছ না ধরলে আমাদের সংসার চলে না। কিন্তু জানো মা, আজকে এমন ঘটনা ঘটেছে না, জালে এমন বেল লেগেছে আমাদের জালে বেল খুলছে। শোনো বাবা, আমার যদি পার করো না, তোমাদের জালের বেগ আমি খুলে দেবো। ভাই শুনছিস মা কি বলেছে? ও ভাই, মা বললো তাকে যদি আমরা পার করে দিই তাহলে সে যাওয়ার সময় আমাদের জালের বেগ খুলে দিয়ে যাবে। যা ভাই যা, পার করে নিয়ে যা। শোন তাহলে চল আর দেরি করা যাবে না তুই যা। মেয়েটাকে পার করে দেবো হ্যাঁ গাধা। আমি যদি যাই তো তিনজন হবে, নৌকা ডুবে যাবে। ঠিক আছে যাচ্ছি কেমন যা, পার করে নিয়ে আয়। বেশ সাবধানে তরি খেলি চালাবি, কেমন বাবা? হ্যাঁ বেশ চলো। ছেড়ে দিচ্ছি কেমন
এসো। এই তো ঝালুমালো মাই বাড়ি করেছে বলেতে তাতে জিন্না কাস্টার তৈরি ছিল, এই মুহূর্তে আমি সুবর্ণের তৈরি করে দিলাম। সর্বনাশ। ওরে আগুন জলদি 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 উড়ি অবস্থা হলো ভাই আগুন দেখ কি অবস্থা হলো। আগুন আগুন। ওরকম বললাম কি অবস্থা দেখ এটা আমার কি দোষ? দেখ কি বল তখন তোকে বললাম যে মেয়েটাকে পার করতে হবে না। এই এই মেয়ে ছেলে, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাদের নৌকাটাকে পুড়িয়ে লাল করে দিলে আর তুমি হাসছো। শোনো বাবা, তোমরা চিনতে পারছো না? তোমরা আমায় বাড়ি করেছো বলে তাতে যে তোমাদের যে জিন্ন কাস্টার তৈরি ছিল আমি সুবর্ণের তৈরি করে দিয়েছি। ভাই শুনেছিস কি বললো জি? কি বললো? এটা আর কাঠের তৈরি নেই। কি হয়েছে? এটা নাকি সোনার তৈরি হয়ে গেছে। ওরে ভাই আমরা এখন বড়লোক হয়ে যাবো। শুন 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 শুন, এটা সোনা নাকি আগে চেক করে দেখি তো একটু। কিন্তু হাত দেবো? কিনে দিবি? হ্যাঁ হাত দিয়ে দেখি। হ্যাঁ আবার কি হলো, ভয় পাচ্ছিস কেন? না, আরে মাথা মোটা, এই হাতটা যদি আমি দিয়ে দিই আর সত্যি সত্যি যদি আগুন হয়ে যায় তাহলে পায়খানা করে জল খরচ করবি কেমন করে রে পুড়ে মাথা যাবে আমার? না? পুড়ে যাবে না? তাহলে এক কাজ কর ভাই, তুই বইটা দিয়ে দে। হ্যাঁ মাথায় বুদ্ধি আছে তোর, শুধু হুতাশে বিয়ে করে নিছিস, জানা কিছু বুদ্ধি আছে? হাই সেভেনাস, হাই সেভেনাস, সেভেনাস সর্বনাশ। সর্বনাশ, সত্যি সোনা রে। সত্যি সোনা। শোন শোন, যখন পেয়েছিস সোনার তৈরি আর দেরি নয়, চল, চল। এই থাম, এই থাম। আবার কি হলো? চল। না, কেন? কোথায় যাবি? বাড়ি নিয়ে যাবো। না, খবরদার এই নৌকা বাড়িতে নেওয়া যাবে না। কেন? এই নৌকা যদি আমরা বাড়িতে নিয়ে যাই, যে আমাদের তালপাটে কুড়ে ঘর, রাত্রির অন্ধকারের মধ্যে চোর আসবে, ডাকাত আসবে, তোর গলা কেটে দিবে, তোর গলা কেটে দিবে ক্যাচ, ক্যাচ? আমার গলা কেটে দিবে ঘ্যাচ। ভাই আমারটা ক্যাচ, তোটা ক্যাচ কেন? বললাম না হুতাশে বিয়ে করে নিছে, তুই বিয়ে করেছিস ওই জন্য তোর গলা কাটার শব্দ ক্যাচ। হারা বিয়ে করে নি, হারা গলা কাটার শব্দ হবে ঘ্যাচ। হারা বের করে কোথাটা? বল আমার। হ্যাঁ আমার। আচ্ছা ভাই, বিয়ে করলে গলার আওয়াজ পাল্টে যায় সব? চলতে যা, বলি ভাই তাহলে এটা মানুষ মারা কল, মানুষ মরা কল। এটা নেওয়া যাবে না? না আমরা এটা নেব না, আমরা যেটা 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 ছিল সেটা করে দাও। নেবি না? বেশ, দেখো পুনরায় আমি কাস্টার তৈরি করে দিলাম। বলি ভাই এই যে রে। কত সুন্দর আমাদের তৈরি, তাই না? হ্যাঁ। এই বল বল এখানে। হ্যাঁ। শোনো বাবা, গগনে অনেক বেলা হয়েছে তো, এবার তবে আমি আসছি কেমন? কোথায়? আমাকে গৃহমাঝারে ফিরে যেতে হবে। তার আগে তুমি এটা কি করবে? ও, আমি তোমাদের কথা দিয়েছিলাম তাই না? কিন্তু আমি তো জালের বেড় খুলতে পারবো না, শুধু তাই তোমাদের আমি মন্ত্র শিখিয়ে দেবো, সেই মন্ত্র পাঠ করলে জালের বেড় খুলে যাবে। শুধু কোথায় দিয়েছো, বালিশ দাও নেই। এই কথা নাই কথা। হ্যাঁ মন্ত্র, হ্যাঁ, তাহলে তুমি আমাকেই মন্ত্র বলো। তুমি শিখবে তবে বলো, জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। আরে মন্ত্র শিখাইছি। এই হ্যাঁ। বল বল, বল। জয় জয় মা মাকড়সা, জয় জয় মা বিষ্টা হাঁড়ি, জয় জয় মা পাদা পাদি। করে ওরে খুলে না যা। মাগো বলো, এ কি শুরু করছো মা? আজ হঠাৎ করে কোথা থেকে এসে এমন কেন করছো? দেখো মা, দেখো ভাইকে এমন কি মন্ত্র শিখেছো যে মন্ত্র বই পড়ে জালের বেড়ে খুলছে না মাগো? শোনো বাবা, তোমার ভাই ভুল মন্ত্র পাঠ করেছে, তাই বুঝি? তুমি বলো, জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। ঠিক আছে এদিকে আয়। মন্ত্র বলো মন্ত্র। আমি যে অন্য কথা বলছি নাকি? কিছু কথা বলছি নাকি? জয় এই! আস্তে। জয় মা মনসা। হ্যাঁ আরে জয় তোর মন্ত্র দাম আছে রে। জয় ইস, জয়। এই আস্তে। জয়। খুলে গেছে, আপনি যা। আপনি যা। আরে ভদ্র কথা বলছি। এক চড় বাবু তো ভদ্র শিখিয়ে দেবো কথা কথা। হ্যাঁ আপনি এখন আসতে পারেন। শোনো বাবা, আজকের দিনে আমি দেখতে চাই তোমরা কি মৎস্য পাও। ও মাছ নিব, মা মাছ নিব। নিবু মাছ নিবেন? ও মাছ নিবে। মাগো তুমি মাছ নেবে বুঝি? নিশ্চয়। শোনো মা শোনো,
আজকে আমাদের যারা যা মাছ উঠবে সব মাছ আমরা তোমায় দিয়ে দেবো, কেমন? বেশ বাবা। অপেক্ষা করো ভাই, আহ, তুই এক কাজ কর, এই গভীর চলে খাও দি, কেমন? বেশ। ও কি আরে আঙ্গা বাবু কি বলি বল বাবা, লাঙ্গাও, কি বলি? রাঙা বাবু কামলা বরণ না, রাঙা বাবু। হেই, তেরিকার, আমি বলছি রাঙ্গা। আঙ্গা বলছে। তেরিকার, ও কি আরে রাঙ্গা বাবুর কামলা বরণ কন্যা, আমারে বিয়া কেন করলি না? মোহনের মানুষ পাইয়ার পাইলি না। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। জয় জয় জয়। ও ও ও ও ও ও ও ও। ও ও ও ও এই, কি করছিস? গান বল। হ্যাঁ, গান বল। গান তো করছি ভালোই লাগছে, দেখা লাগছে। কি বলবো রে বাবা, জানে গান করতে করতে গানটা ভুলে গেছি। তাই গানটাকে তো মিলাইতে হবে, ওই জন্য করে গানটা মিলাইতে হবে না। টান টান। ওরে মাথা পাইছিস? ওরে আমার মদনা কানা ভাই, পেয়েছি একখানা। ওই জন্য পেয়েছি শাসিত এটা বদনা। হ্যাঁ, হ্যাঁ দেখ তো, হায় রে বোঝো না রে। কেটে পেয়েছিস তুই, কোনো কাজে লাগবে না। হ্যাঁ লাগবে, বাথরুমের কাজে লাগবে। হ্যাঁ, মনে হচ্ছে ফুটো আছে নাকি? না, ছুচু করা যাবে। শোনো বাবা, এটি ফেলো না। এটি হচ্ছে সুবর্ণের পঞ্চমুখী ঘর। আর এই যে মৎস্য পেয়েছো, এই মৎস্য তোমরা কি করবে বলো তো? এই মাছ ওরে মাগো, অনেকদিন থেকে মাছ ধরি, কিন্তু এরকম মাছ কোনোদিন পাইনি। আজ যখন একটা পেয়েছি, আজকে এই মাছ আর বিক্রি করছি না মা, জানো? তুমি যদি না নাও তাহলে আজকে গিয়ে আমার বউকে বলবো ভালো করে রান্না বান্না করে খাবো আমরা। আরে তোর বউ আজকে পাঠাই দিবি নাকি? কোথায়? বাবার বাড়ি পাঠাবি না? বিয়ে বাড়ি গেছে। শোনো বাবা, এই মৎস্য তোমরা খাবে না, আর এই মৎস্য আমিও নেবো না। এই মৎস্য তোমরা গ্রামে গ্রামে বিক্রি করবে, আর যা টাকা পাবে না বাজার থেকে দৈব কিনে নিয়ে এসে তোমরা আমার পুজো করবে। কি? হঠাৎ করে বলছে তোমার পুজো করবো? হ্যাঁ, তোমার পুজো করতে যাবো? তুমি কে? আমি দেবী। হ্যাঁ, কোন দেবী? হ্যাঁ, হাই সাবেনা, আবার হচ্ছে। আমাদের তুমি জানো একদিন যদি আমরা না মাছ ধরি আমাদের হাঁড়ির উপর আখা চড়ে যায়। বল যে মাছ না ধরলে আমাদের আখার উপরে হাড়ি ওঠে না। হ্যাঁ, ও কে রে? ও চামুন্ডা কালী না মাসনা কালী না শ্মশান কালী? হ্যাঁ, তোমার ভাই, আমার পুজো করবো? সত্যিই বলেছি, কিবা তোমার রূপ, হ্যাঁ? কিবা তোমার পরিচয়, তোমার না দিলে তো আমরা পুজো করবো না মা। ও, কে তুমি? আমায় তোমরা দর্শন না করলে আমার পুজো করবে না, তাই না? বেশ বাবা, ঝালামালু, তোমরা আমার সামনে এসো, দুই নয়ন বন্ধ করে। তুই তুই আর পুজো করতে পারিস, আমি আর পুজো করবো না। এসো মালু, কে রে? আমার সম্মুখে এসো, তবেই জানবে আমি কে। তুমি কে? এবারে নয়নে মিলে দেখো ঝালামালু আমার দিকে। বসে প্রণাম হই মা গো। আশীর্বাদ করি। দাদা রে, দাদা রে, কি বল? ওই মেয়েটার সঙ্গে না হ্যাঁ, আমার মনে হয় ভালোবাসা হয়ে গেছে রে। কেন কি দিল তোকে? আমাকে 10 টাকার একটা অমলের দোকান থেকে আইসক্রিম কিনে দিল। ওরে ভাই, ওটা আইসক্রিম না, ওরে ভগবান, ওরে ওরে ভাই, ওরে আইসক্রিম ভাই, ওরে ওরে আইসক্রিম ভাই। তোমরা আমার পুজো করবে তো? করবো মা, করবো মা, তুমি পুজো করবো মা। ভয় বেটা, ভয় লাগে না মা, কামাবে তো। না বাবা,
তোমরা নেবে বুঝি? না 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 মা, না বলি মা, বলো করবো বা করবো। এ কি বাবা, তোমার গলার সুর পাল্টে গেছে কেন? মা গো, বলো। তুমি বলে দাও তোমার পুজোয় কি কি দ্রব্য লাগে, আর কোন কিসে তোমার পুজো করবো মা গো? শোনো বাবা, যেই কোনো তিথিতে পুজো দিলে হবে, আমার দৈব বেঁচে কিছু লাগে না। আর টিকুচুর মাথায় দুধ খাই, পুজো দিলে আমি সন্তুষ্ট হই। আর শোনো বাবা, ঝালো বলো, আমার পুজো না দিয়ে আমার সাথে যদি রহস্য করো, তোমাদের বংশকে আমি নির্বংশ করে দেব। ভাই আমি তাহলে তোর বৌদির কথাটা ভাব। হ্যাঁ শোন, তোর বৌদি এলে তুই কথা বলবি না, আমি বলবো না। তুই কলেজ মোড়ে থাকবি স্বামী, থাকবি রে দাঁড়া, আমি নীল শাড়িটাই আসবো পরে কমর দোলা। তুই কলেজ মোড়ে থাকবি বন্ধু, থাকবি রে দাঁড়ায়, কলেজ মোড়ে থাকবি বন্ধু, থাকবি রে দাঁড়ায়, আমি নীল শাড়িটাই আসবো পরে কমর দোলায়, নীল শাড়িটাই আসবো পরে কমর দোলায়। লুকাই করি দেখা, পাছে লোকে দেখে গো, পাছে লোকে দেখে দেখে। আরে লতা লতা প্রেম করিতে বড় মিঠা লাগে, লুকাই করি দেখা, পাছে লোকে দেখে গো, পাছে লোকে দেখে। কি জাদু করলে মোটা দিলি রে ভোলা, নীল শাড়িটাই আসবো পরে কমর দোলায়, নীল শাড়িটাই আসবো পরে কমর দোলায়। ও ভাই মালো, ও ভাই। বৌদি আলু আলু। এ কি রে? যাক, রাগ করাও যায় না, একটাই মাত্র বৌদি। কই গো, কি হয়েছে? বাচ্চা নাকি মা? কি আইলে? কি ভাষা বলছিস? আরে তোমার তো ছেলেই হয় না, আগে থেকে আমি নাম দেখেছি, আমার যদি একটা ভাতিজা হয় হ্যাঁ তো বচ্চন নাম। বচ্চন, তাই নাকি? তো এটা আবার কোন ভাষা বলছিস? সংস্কৃত সংস্কৃত সংস্কৃত? ওটা হিন্দা হিন্দা। ফের এটা আবার হিন্দাও হিন্দাও কি? বেশ বেশ হ্যাঁ বেশ। এই দাদার সঙ্গে তোমার কাজ টাজ করবো। হ্যাঁ আরে তুমি জানো না, কথা বলতে বারণ করেছে, তা তোমার সঙ্গে কথা বলছি। কথা বলতে বারণ করেছে? দাদার সঙ্গে আমাদের রাগ হয়েছে। কি রাগ বলছে, হয়েছে? তুমি আনটাইমে খাবার টাবার নিশ্চো। হ্যাঁ। ও বলেছে তোর বুদ্ধি আসলে তুইও কথা নাই কবে। এই হারামজাদা, কথা না কেবে, কথা না কেবে। আর আমিও কথা কইব না, এই জন্য কোনটুকুলো হয়েছে জানো, যেন বুঝতে। ও তো কি হয়েছে? তুমি আনটাইমে যাও যাও, আমাকে খাবারটা যা দিল, দাদা দেখো ওদিকে কেমন রাগ করে বসে আছে, যাও একটু তাই আদর নাকি? করবে, যাও আদর করবে, ঠিক যাও। আছে ঠিক আছে। ও মা, আমার একটাই স্বামী, তাতে আমার মাছ মারতে এসছে, কতগুলা মনে হয় মাছ পেয়েছে গো। কি হয়েছে? তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ তুমি দাদাকে বলবে না? হ্যাঁ। তোমার এই বাড়ি থেকে ভাত গেল, কেন? তুমি জানো হ্যাঁ দাদা
একটা সুন্দরী বউকে মাছ ধরতে গিয়েছিলাম আমরা, আর দাদা কথা বলছিল। ছি 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 ছি, এই কথা তুই বলতে পারলি? হ্যাঁ গো, না, এটা আমি কখনো বিশ্বাস করবো না। বিশ্বাস না হলে এদেরকে বলে দেখো। এদেরকে বলে দেখবো হ্যাঁ। কেন? এরা দেখেছে সব। ওরা সবাই দেখেছে। দাদা কথা বলছিল আর ফিসির ফিসির করে বলছে তোমার ফোন নাম্বারটা দাও না। মেয়েটাকে বলছে? হ্যাঁ ও মা, তাই? হ্যাঁ। আমি ভাবছি একটাই স্বামী মাছ ধরতে এসছে, মাছ মনে হয় কতগুলা পেয়েছে, তাই মনে হয় বসে আছে আমার আশায়। আর না, এখানে রঙ্গলীলা চলাচ্ছে। দাঁড়াও, ওকে দেখাচ্ছি মজা। ওই গো, কি করছো এখানে বসে? কি করব? ছি 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 ছি, কটা বাজে এখন? এই জন্য বলি, যত বুড়া হচ্ছে তত মনে হয় পেকে উঠছো না। কেন, কি করলাম আমি? কেন, তুমি এখানে কি করছিলে? আরে মাছ ধরতে এসেছি, তুমি খাবার আনছিলে না, তাই বসে আছি, কি করবো? ছি ছি ছি, তুমি এখানে অন্য মেয়ের সঙ্গে কি প্রেম লীলা চলাচ্ছ। ফালতু কথা একদম বলবে না। ফালতু কথা নাই, কি বলছো তুমি এগুলো কথা? এদিকে আবার নাম্বারও নিয়ে নিয়েছো। এই পাগলি, হ্যাঁ। তোমার মতো লাল টুকটুকে বউ যার ঘরে থাকে, হ্যাঁ। সে কি আর অন্য কারো ফোন নাম্বার নিতে পারে? কেন? আচ্ছা, তোমাকে এসব ফালতু কথা বলা কে বলেছে? তোমার ভাই। তুই ঠিক বলছো। হ্যাঁ, আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে ওকে বেরিয়ে ফেলবো। ওরে ভাই মালো, হ্যাঁ গো। এরকম করে মুড়ি খায়? কাঁথা কোথাকার, মুড়ি দিয়ে তুই এখন। মাছ দেখা, মাছ দেখা। এটি কি হয়? এটার নাম হচ্ছে সুমনের পঞ্চমুখী খড়। তাই নাকি? এটি কি মাছ? হ্যাঁ। ও তাই নাকি? চলো, এটি ভালো করে আমরা ভাজা করে রান্না করে খাবো, কেমন? শোনো গো, আজকের দিনে আজ এই মাছ খাওয়া যাবে না, জানো? তাহলে? আজকে নদীতে মাছ ধরতে গিয়ে এক দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। জানো সে দেবীর নাম হচ্ছে জয় মা মনসা। তাই মা বলেছে এই মাছ বাজারে বিক্রি করে না, বিক্রি করবো, আর বিক্রি করেই দেবই মায়ের জন্য পুষ্পাঞ্জলি করবো। তাই নাকি? একদম। বেশ, এই মাছ বিক্রি করে বাজার করে মায়ের পুজো দেবো, কেমন? চলো, আর দেরি করবো না, চলো। বেশ। দাদা যাও, মাছ বেচতে যাও, মাছ বেচতে যাও। ও তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার বৌদি মাছ বেচে সুবর্ণ করা, তোমরা মাছ নেবে গো। বেশ করেছ, মাছের পয়সা কই দিয়েছ? মাছ খেয়েছ, বেশ করেছ, মাছের পয়সা কই দিয়েছ? বারণ করেছে ছোট দেওরা, তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ করা, তোমরা মাছ নেবে। আরে ওই তোর মাসি, পাড়া যাব না, পাখিতে মাছ দেব না, তোর পাড়া যাব না, পাখিতে মাছ দেব না, বারণ করেছে ছোট দেওরা, আমার দেওরা মাছ মেরেছে সুবর্ণ করা, তোমরা মাছ নেবে। আরে ওই মাসিটা ভালো, নগদ টাকা দিল। আরে ওই মাসিটা ভালো, নগদ টাকা দিল। নানা বারণ করেছে ছোট দেওরা, নানা বারণ করেছে ছোট দেওরা, তোমরা মাছ নেবে গো
বহু বেটিরা, আমার স্বামী বাদ ধরেছে সুবর্ণ কইরা, তোমরা বাঁচিয়ে রেখো। তাই তো গো, এই যে যেন আমরা বাজার করে নিয়ে এসেছি, চলো আমরা মায়ের পুজো দেবো, কেমন? আজকে আমরা মনসা পুজিব গো মা। 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 প্রদীপ প্রদীপ জ্বালাবো, প্রদীপ প্রদীপ জ্বালাবো, দেব মায়ের চরণে। আজকে আমরা মনসা পুজিব গো মা। আজকে আমরা মনসা পুজিব গো মা। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, মায়ের পুজো যাবে। আজকে আমরা মনসা পুজিব গো মা। আজকে আমরা মনসা পুজিব গো মা। মনসামা 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 মনসামা। জয় জয় মা মনসা ভক্ত হরি কি জয় 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 মা হরি কি জয় 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 মা মনসাবতী জয়।